বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি পেঁয়াজের পাতা দিয়ে ইলিশ মাছের খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্যে এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটি বেগুন নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণের পেঁয়াজের পাতা নিয়ে নিয়েছি। তো এখন আমি অফ ক্যামেরার মধ্যে সবগুলি উপকরণকে কেটে নিব। তো এখানে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি, বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজের পাতাগুলিকেও কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। তো পেঁয়াজের পাতা দিয়ে ইলিশের রেসিপিটা এখন আমি তৈরি করব। এখন আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটি গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করব। তার আগে হালকা পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা। তো আদা বাটার পরিমাণটা এখানে আমি কম দিচ্ছি। জিরা বাটা। তো আদা এবং জিরা হালকা পরিমাণে দিয়েছি, তাতে করে ইলিশ মাছের ঘ্রাণটা ভালো থাকবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছগুলিও মশলার সাথে একটু কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দিব। তো আগে থেকে যে বেগুনটা কেটে রেখেছিলাম, তো সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজের পাতাগুলিও যে কেটে রেখেছিলাম, তো সেগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলি উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব সবগুলি সবজি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, যেন পেঁয়াজের পাতাগুলি এবং বেগুনটা সিদ্ধ হয়ে আসে আর ঝোলটাও অনেকটা কমে আসে তার জন্যে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব, যেন ঝোলটা আর একটু শুকিয়ে আসে। তো তার জন্যে ঝোলটা আর একটু শুকালে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো ঝোলটা শুকিয়ে এসেছে, তো এই পর্যায়ে তরকারিটা হয়ে এসেছে। তো তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজের পাতা দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপিটা। তো অবশ্যই বাসায় আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।